আমি মাঝে মাঝে ভাবি, এই যে বাবা মা আমাদের জন্য এত কিছু করে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, কেন করে? বাবা মা কেন করে এত কষ্ট, এত পরিশ্রম আমাদের জন্য, এত জায়গা জমি, এত অর্থ সম্পদ, এত টাকা পয়সা কেন করে? আসলেই বাবা মা মারা যাওয়ার পরে অনেকেই মনে করেন জায়গা জমিন, টাকা পয়সা, অর্থ সম্পদ নিয়ে মারামারি করে। কিন্তু বাবা মা মারা গেছে, তাদের কবরটা একটু জিয়ারত করতে যায় না, বছরে একবারও যায় না অনেকেই। কিন্তু তাদের জায়গা জমিন, টাকা পয়সা খাওয়ার জন্য সবাই মনে করেন দৌড়াইতে আছে, জায়গা জমিন নিয়ে মারামারি করতে আছে, অনেক কুবাকুবি করতেছে। কিন্তু মানুষ একটা জিনিস চিন্তা করে না, আসলে এই জিনিসগুলা কারা করে দিয়ে গেছে, এই জিনিসগুলা তারা করতে তাদের কতটা পরিশ্রম হয়েছে, কিন্তু তাদের খোঁজ নেয় না। যাই দেখেন বছরে একবার তাদের কবরটা জিয়ারত করে না, এবং কি বছরে একবারও তাদের কবরটা দেখেও আসে না। কিন্তু তাদের টাকা পয়সা, জায়গা জমিন, অর্থ সম্পদ তারা কিন্তু খাইতে আছে। আসলে মানুষ বুঝে না ভাই। আমি মাঝে মাঝে ভাবি, এই যে আমার বাবা এত কষ্ট করে আমাদের জন্য, আমার মা আমার জন্য এত কষ্ট করে, আমাদের জন্য এত কষ্ট করে, আসলে তাদেরকে ছাড়া আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো? মানে এই জিনিসটা আমার প্রায় সময় মনে পড়ে। বাবা এখন এই যে বিলের টেনে যায়, এখন এই যে রাস্তাঘাটেতে যায়, বাজার থেকে যায়, বাড়ি যায়, মা কই ডাক দে, মা গো, বাবা কই আপনি? মানে এই যে জিনিসগুলো বলে, মানে এই যে ডাক দেই, তখন আসলে কারে ডাক দেবো এইভাবে? মানে এই জিনিসগুলো ভাবলে ভাই কান্না আসে। তখন কারে ডাক দেবো, মা কয়ে, কারে ডাক দেবো, বাবা কয়ে? এই জিনিসগুলো ভাই খুবই কষ্ট লাগে, খুবই, মানে বলার মতো না ভাই, এত পরিমাণ কষ্ট লাগে। আর মানুষ কিভাবে থাকে বাবা মা ছাড়া? বাবা মা ছাড়া তারা কিভাবে থাকে, কিভাবে চলে? আমি, আমার মাথায় ধরে না। আমি মাঝে মাঝে অনেক টেনশন করি, এটা নিয়ে অনেক চিন্তা করি, বাবা মা ছাড়া মানুষ কিভাবে থাকে। দোয়া করি ভালো থাকুক সকল বাবা মা।